না এটা নিতাম না, এটা মানতাম না ওগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসছি একটি ব্লগ আপনার জন্য, আশা করি ভালো লাগবে। আজকে যাচ্ছি খালাতো ভাইয়ের বাসায়, বড় ভাইয়ের বাসায় যাচ্ছি। তার জন্য ভাবলাম যে একটু চটপটি বানিয়ে নেই, ফুচকা দিয়ে সবাই খেতে পারবেন। বেসিক্যালি আসলে নতুন বউয়ের দাওয়াত, সেজন্য আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন যাওয়ার জন্য। আমাদের এক বাসায় মানে একজন আসলে আমরা সবাই একসাথে যাই, খুবই ভালো লাগে আসলে একসাথে টাইম স্পেন্ড করতে। সেজন্য ভাবলাম যে একটু চটপটি বানিয়ে নেই বাবির বাসায়, মানে বাবি তো অনেক কিছু রান্না করবেন, তো আমি একটু স্ন্যাক্স জাতীয় কিছু বানিয়ে নেই, ভালো লাগবে। প্রথমে ভাবছিলাম যে একটু ডিজার্ট নিব বানিয়ে, তারপরে ভাবলাম যে না, চটপটি বানিয়ে নেই, সবাই পছন্দ করবেন। তো আমি কিছু চটপটি বানিয়ে নিয়েছি, কিন্তু সাথে কিউকাম্বার, পেঁয়াজ, ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার গাছে 2টা নাগামরিচও নিয়েছি, আর চটপটি মশলার সাথে কিন্তু নিয়েছি তেঁতুল, সব কিছু। যেহেতু সব কিছু আমি পাবো না ওইখানে গিয়ে, তো আমি আমার সব কিছুর সাথে নিয়ে নিয়েছি, ওইখানে গিয়ে বানিয়ে সবাইকে খাওয়াবো। আর আমি চিংড়ি দিয়ে ভর্তা বানিয়েছিলাম, সেটাও নিয়ে নিচ্ছি। খালাও আসবেন, সবাই আসবেন, তো খেতে পারবেন। আর এই যে নেভি কালারের এই কুর্তিটা আজকে পরবো, এগুলো আমার আম্মু আমাকে দিয়েছিলেন। আগানোরের যে পেজটা ছিল আর কি, এখান থেকে অর্ডার করে নিয়ে আসছিলেন আমার জন্য, আমার বোনদের জন্য। তো এটাই আজকে পরবো। আর এদিকে আমি রেডি হয়ে গিয়েছি, আর আমার ননদও চলে আসছে, আমরা সবাই একসাথে যাবো আজকে। তো একটা ডিজার্ট প্লেট বানিয়ে নিচ্ছে আর কি। ও খুব সুন্দর এই ডিজার্ট প্লেটটা সাজায় আর কি, সব কিছু দিয়ে, ড্রাই সব কিছু আর কি দিয়ে সাজায়। তো আমরা বের হয়ে গিয়েছি, এখন চলে যাচ্ছি ভাইয়ের বাসায়, ওখানে গিয়ে শেয়ার করবো সব কিছু কী করলাম আমরা। তো চলে আসছি ভাইয়ের বাসায়, আর এসে দেখলাম যে সবাই চলে আসছেন অলরেডি, খাবার দাবার প্রিপেয়ার করা শুরু হয়ে গিয়েছে। ভাবি অনেক কিছু রান্না করেছেন মাশাআল্লাহ। যেহেতু নতুন বউয়ের দাওয়াত ছিল, তো স্পেশালি অনেক কিছুই খাবার ছিল, মানে হেভি সব কিছুই আর কি, চিকেন রোস্ট, পোলাও, সব কিছু। যাই হোক, ভাবির হাতের রান্নাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। পোলাওটা অনেক মজা হয়েছিল, তাতে হাত দিয়ে বানানো কিবাব। এই তো টেবিলটা সাজানো হয়ে গিয়েছে, আমরা সবাই মিলেই সাজিয়েছি টেবিলটা, ভাবি রেডি করে দিচ্ছিলেন, আমরা হাতে হাতে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। সবাই হাতে হাতে কাজ করে নিলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। এই যা, তো খাবারের মেনুতে ছিল গরু মাংস দিয়ে সাতকরা, আমাদের সিলেটি সাতকরা তো খুবই মজা হয় গরু মাংস দিয়ে। আর ছিল চিকেন দিয়ে আলু, আর মাছ পাতা ছিল, সাথে বড় বড় প্রন যেগুলা, ওগুলা ছিল, সাথে ডাল ছাড়া তো হবে না। আর ছিল চিকেন রোস্ট, কিবাব, সিঙ্গারা, ডিম, এই তো অনেক কিছুই ছিল খাবারে। তো যাই হোক, এখানে প্রথমেই আমরা মুরব্বিদেরকে বসিয়ে দিয়েছি টেবিলে, ওনারা খেয়ে গেলে তারপর মানে ছেলেরা বসবে, তারপর সবাই আমরা যারা মিলে একসাথে খাবো। নতুন বউকে দিয়ে বসিয়ে দিয়েছি মুরব্বিদের সাথে। আর এই যে ফাঁকে একটু আমি পিকচার তুলে নিলাম এখান থেকে, মিরার দেখলে শুধু মনে হয় একটু পিকচার তুলি, ভিডিও করি, যাই হোক যোগ করলাম। আর তারপর আমরা বসে গিয়েছি, ছেলেদেরও খাওয়া শেষ, সবার শেষে আমরাই বসছি খেতে। আমরা সবসময় এটাই করি, মানে সবার খাওয়ার পরে আমরা মানে সবার লাস্টে বসি মেয়েরা, সুন্দর সুন্দর মানে গল্প করে করে তারপর খাই আর কি। যদিও খাবারের সময় এতটা গল্প করা ভালো না, তবু যাই হোক খাবারের পরে একটু ভর্তা না খেলে কি হয়, যে কোনো চাটনি টাইপের, টক টাইপের একটু খেতেই হয় আমাদের। তো এখানে খালা কিন্তু আপেল ভর্তা বানিয়ে নিয়ে আসছেন, বাসা থেকে বানিয়ে নিয়ে আসছেন নাগামরিচ দিয়ে, খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। আমার তো এখনই মুখে পানি চলে আসছে ভর্তা দেখে। তো আমরা ভর্তা খাবো, তারপর চা, ডিজার্ট সব কিছু খাওয়া হবে। আমরা কিন্তু ভর্তা খাওয়ার সাথে সাথেই কিন্তু চা এগুলো খাই না, পরে খাই, একটু সময় নিয়ে খাই, কিন্তু ভিডিও করা হয় আর কি, সেজন্য ভিডিওতে মনে হয় যেন সব কিছু একসাথে খেয়ে ফেলছি। তো আমি আমার হাজব্যান্ডকে দিয়ে খাই সব কিছু, তো আবার একটু ভর্তাও পছন্দ করি, সেজন্য আর কি। খাওয়া শেষ। যাই হোক, এদিকে আমার ফুচকাও আমি রেডি করে ফেলছি, খুব সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি, সবাইকে খাওয়াবো, এখানে নিজেও খাবো। আর খালাও এদিকে মানে ডিজার্ট সবাইকে রেখে দিচ্ছিলেন খাওয়ার জন্য। এই তো টকটাও বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ফুচকা আসলেই আমার অনেক মজা হয়।
না যাই হোক এখানে দেশি স্টাইলের কফি বানানো হয়েছে মানে প্যানে জাল দিয়ে আর কি অনেক মজা করে শুধু দুধ দিয়ে এই কফিটা বানানো হয় খুবই মজা হয় দেশের একটা ভাইব মিলে এখানে দেশে যেভাবে কফি বানানো হয় আর কি মানে খাওয়া হয় জাল দিয়ে আমরা এভাবেই খাই আর কি যাই হোক অনেকেই খান কি জানি না আমি তো এদিকে কেক কাটার পালা এখন যাওয়ারও সময় হয়ে যাচ্ছে আমাদের অনেক সময় ছিলাম আমরা এখানে রাত 11টা পর্যন্ত আমরা ছিলাম দেখেন লাঞ্চ টাইমে গিয়েছি আর এত রাত্র মানে থেকে তারপর আসছি বাসায় তো এখন নতুন বউ আর আমার দেবর কেক কেটে নিচ্ছেন তো সবাইকে খাইয়ে দিচ্ছেন যেহেতু বাবির বাসায় প্রথম গিয়েছে ওরা তো ওদের জন্য একটা কেক আনা হয়েছে এটা সুন্দর করার জন্য আর কি এই যাই হোক এখানে সবাই বসে গল্প করছিলেন আর বাসা চলে যাবো I don't know, Aiden just busy. Where's the book? No, I think he's in his shit. যাই হোক আজকে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি সবাই মিলে যে কোনো বাসায় আমরা সবাই একসাথে যাই অনেক আড্ডা দিই আর সব আত্মীয় স্বজনের সাথে হলেই তো অনেক মজা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে ব্লগটি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ